আমি জন্মের পরে বাবা হারাইছি। বাবা-মার কি ভালোবাসা সেটা আমি পাই নাই। গ্রামের লোক অনেক কাজ কামানে, অনেক কাজ কামানে। আর তেহার অভাবে তেহার অভাবে আমি তার কাজ কাম দিয়ে হারি না, বিয়া শাদি দিয়ে হারি না। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অগ্নিবের বাড়িনি কাপুর, অগ্নিবের বাড়িনি হ্যাভিয়া, অগ্নিবের বাড়িনি হ্যাঁ, খুব কষ্টে জান্নাতি মানুষ হয়েছে। কিছু গল্প কেবল কষ্টের নয়, মানবিকতারও। মাত্র 2 মাস বয়সে বাবা, এরপর কিছুদিনের মধ্যেই মাকে হারানো এক এতিম মেয়ের জীবন যেন ছিল শুধুই বঞ্চনার গল্প। অর্থাভাবে আটকে ছিল তার বিয়ে, কিন্তু একটি ফেসবুক পোস্ট বদলে দিয়েছে সবকিছু। দেশ বিদেশের অসংখ্য মানুষের সহযোগিতায় আজ সেই মেয়ের বিয়ে হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। বলছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত কলাগাছি গ্রামের তরুণী জান্নাতি খাতুনের জীবন যুদ্ধের কথা। বড় হয়েছেন ভ্যান চালক নানা আব্দুল হক ও গৃহিণী নানি সুন্দরী বেগমের অভাবের সংসারে। ছোটবেলা থেকে না পাওয়ার কষ্ট ছিল নিত্যদিনের সঙ্গী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বয়স হয়েছে, বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু অর্থের অভাবে বারবার পিছিয়ে গেছে বিয়ের আয়োজন। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। জান্নাতের 1 মাস বয়স হারলে আর বাবা মারা যায়। আমি বৃদ্ধ নানি, নানি তাক পালও দেয় নাকি, আমি ঘুম হচ্ছে না। এই তার মামু ঘরে ভরসা করে পালছিলাম। সে এখন বিয়ার উপযুক্ত আগেছে, বিয়ার উপযুক্ত আগেছে। এখন গ্রামের লোক অনেক কাজ কামানে, অনেক কাজ কামানে। আর তেহার অভাবে আমি তার কাজ কাম দিয়ে হারি না, বিয়া শাদি দিয়ে হারি না। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। পরে নিজের মাথায় হোনা জানা করে পরে নিজের মাথা লিয়া ওই মিয়াক লিয়াই গেছিলাম। জান্নাতে লিয়াই মামুন ভাইয়ের কাছে গেছি। মামুন ভাইয়ের কাছে গেছি, মিয়াই মামুন ভাইয়ের কাছে জবানবন্দি দিছে, আমিও দিছি, আমিও জবানবন্দি দিছি। দিয়ে হারলি হে স্বীকার করছে যে চিন্তা করেন না, আমি তোমাকে বিয়ে শাদী দিতেছি। মাদ্রাসার লাইনে 7 পর্যন্ত পড়াছি, খুব কষ্টে। অগ্নিবের বাড়িনি কাপুর, অগ্নিবের বাড়িনি হ্যাভিয়া, অগ্নিবের বাড়িনি হ্যাঁ, খুব কষ্টে জান্নাতি মানুষ হয়েছে। এখন বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার। বিয়ে ঠিক করে এখন আমার হতবদ্ধ ধরে গেছি, বাড়ির থেকে কিভাবে বিদায় করবো। পরপর জানতে পারলাম যে মামুন ভাই যেটা এরকম বিয়ে শাদী দিয়ে দেয়, প্লাস অনুদান দেয়, তাদের কাছে যাও। তো তাদের কাছে যা পড়ে হইলাম, মামুন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখে আসি। মামুন ভাই আসলো, আসে তার দেখে ছবি টবি নিয়ে গেল। অসহায় নানা নানির চোখে তখন একটাই দুশ্চিন্তা, নাতনির ভবিষ্যৎ। যখন চারদিকে শুধু অনিশ্চয়তা, তখন পাশে এসে দাঁড়ান সমাজকর্মী মামুন বিশ্বাস। নিজের ফেসবুক আইডিতে জান্নাতির অসহায় জীবনের গল্প তুলে ধরে সহায়তার আবেদন জানান তিনি। সেই একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসেন অসংখ্য হৃদয়বান মানুষ। তাদের পাঠানো প্রায় 1 লাখ টাকার সহায়তায় আর থেমে থাকেনি জান্নাতির স্বপ্ন। রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী গ্রামের ফিরোজ শেখের সঙ্গে সম্পূর্ণ হয় এতিম এই তরুণীর বিয়ে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অনেক ভালো লাগছে। আমার নাম জান্নাতি। আমি জন্মের পরে বাবা হারাইছি। বাবা-মার কি ভালোবাসা সেটা আমি পাই নাই। ছোট থেকে আমি নানার কাছে মানুষ হয়েছি, লেখাপড়া করছি। আমি মনে করছি আমার বাপ মা নাই, এমন করে বিয়ে হবে না, কিন্তু তাদের থেকেও ধুমধাম করে বিয়ে হচ্ছে আমার মামুন ভাইয়ের জন্য। মামুন ভাইকে ধন্যবাদ, যারা আমার পাশে দাঁড়াইছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন সংসার জীবন জানি সুখী হতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এই সুন্দর পরিবেশে মামুন ভাই এরকম সুন্দর পরিবেশ করেছে রাজার হালে, আমি তো ধারণাও করি নাই। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি চালাই অটো ভ্যান,
জান্নাতীকে ইতিম মেয়েকে বিয়ে করে আমি অনেক সুখী, আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই যে আমরা জানি সুখের জীবন সুন্দরভাবে করতে পারি। একটি ফেসবুক পোস্ট, কিছু মানুষের আন্তরিকতা আর সামান্য সহযোগিতা, এতেই বদলে যেতে পারে একটি অসহায় মানুষের জীবন। পৃথিবীতে আসলে একটা ইতিম মেয়ে কতটা অসহায় হয় সেটা কিন্তু আমরা সবাই বুঝি। যখন বিয়ে ঠিক হলো, আসলে সেই পরিস্থিতি আর নানির নাই যে তার নাতিকে ভালোভাবে বিয়ে দেবে। তখন আমরা বিষয়টা জানি, বিষয়টা ফেসবুকে পোস্ট করলে 1 লক্ষ টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাকে মার্কেটে নিয়ে যাওয়া, সমস্ত পোশাক তার পছন্দ অনুযায়ী কেনাকাটা করা, পাশাপাশি বর প্যান্ডেল সমস্ত আইটেমের খাবার এবং পার্লার থেকে লোক এনে সাজানো। সত্যি জান্নাতি হয়তো নিজেও ভাবে নাই যে তার এত বড় আয়োজন হবে, কিংবা তার বাবা বেঁচে থাকলে এত বড় আয়োজন করতে পারতো। তো সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। পাশাপাশি ধন্যবাদ, কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা জান্নাতের পাশে দাঁড়িয়েছেন। সুদৃশ্য গেট, রঙিন প্যান্ডেল, অতিথিদের জন্য বাহারি খাবারের আয়োজন, সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। অসহায় এক এতিমের বিয়ে ঘিরে এমন আয়োজন দেখে আনন্দিত স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। 3 তারিখ ঠিক হয় তখন তার নানা নানি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই হতাশা নিয়ে তারা চলে যায় মামুন বিশ্বাস ভাইয়ের কাছে। মামুন বিশ্বাস ভাই তাদের অবস্থানটা দেখে ফেসবুকে একটা পোস্ট দেয়, যার পরিপ্রেক্ষিতে দেশ ও দেশের বাইরে থেকে 1 লাখ টাকার অনুদান আসে। সেই টাকা দিয়ে মূলত এই জমকালো বিয়ের আয়োজন করা হয়েছে। এখানে কোনো কিছুরই কমতি ছিল না। আলহামদুলিল্লাহ, এই আয়োজনটা দেখে খুশি তার নানা নানি এবং খুশি এলাকাবাসী। এই মানবিক কাজের সাথে একজন স্বেচ্ছাসেবক হিসেবে থাকতে পেরে আমরা বরাবরই ভীষণ আনন্দিত। আমরা চাইবো এই মানবিক কার্যক্রমগুলো দীর্ঘকাল চলতে থাকুক ইনশাআল্লাহ। একটা ইতিম মেয়ে যার বাবা নেই, এরকম একটা বিয়েতে আসতে পেরে নিজেকেও একটু ধন্য মনে হচ্ছে। তারপরে একটা বিষয় খেয়াল করার মতো, এখানে অন্যান্য যেমন ট্রেডিশনাল অন্যান্য বড় বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান যেরকম আয়োজন থাকে, এখানে তার কোনো অংশ কমতি পায়নি। জান্নাতি খাতুনের বিয়ে শুধু একটি পারিবারিক আয়োজন নয়, এটি মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত।